শোনো রাধা, আমার দাদা কিন্তু শুধু উকিল নন, একদম আদ্যপান্ত গোয়েন্দা। মানে উনি জানেন কিভাবে উত্তর বার করতে হবে। এই ঋষিদা, এবার কি করবে? আর কি কি করতে হবে? এবার একজন জুনিয়র লয়ার ঠিক করতে হবে যে এইসব ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলোর সাথে যোগাযোগ রাখবে আর প্রমাণগুলো জোগাড় করে নেবে। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। প্রমাণ একবার হাতে এসে গেলে আর তো কোনো চিন্তা নেই। কিন্তু আমি ভাবছি এই অফিসিয়াল স্ক্যাম, টাকা পয়সার কেসটা এটা খুব ইজিলি মিটে যাবে, কিন্তু খুনের কেসটা, মানে আলো সেনের খুনের কেসটা, কি উপায়? তাহলে কিছু উপায় বেরোয়? দেখুন মিস্টার সেন, এক্ষেত্রে একটাই মাত্র উপায়, ওই মেয়েটাকে আপনি আপনার স্ত্রী আলো সেনের পরিচয় দিন। জালিয়াতি করে আর যাই হোক না কেন, মনের স্বীকৃতি আদায় করা যায় না। জালিয়াতি? বুদ্ধি অ্যাপ্লাই করাটাকে আপনি তো নিচু চোখে কেন দেখছেন বাবা? কোথায় লুকিয়ে রেখেছিলে খাবারগুলো? কোথায় আবার? আপনার ঘরে। আমার ঘরে? হ্যাঁ, বাঘের ঘরে ঘোগের ভাষা হলে তো কেউ সন্দেহ করবে না, তাই না? কি আয়ুষ্মান বাবু? অষ্টমী একটা দারুণ আইডিয়া দিয়েছে, এই খাবারগুলো বাবার ঘরে রাখতে হবে। দাঁড়া, মাথাটা গেছে, বাবার ঘরে কেন রাখবো? তুই বুঝতে পারছিস না, আইডিয়াটা খুব ভালো। দেখ, বাবা তো সব জায়গায় খুঁজবে, নিজের ঘরে তো খুঁজবে না, বুঝতে পেরেছিস? চল। একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে আমরা যে প্লেটগুলো নিয়ে বাবার ঘরে ঢুকছি এটা যেন কেউ দেখতে না পায়। ও দাঁড়া, তুই তার আরেকটা প্লেট আছে। পিছিয়ে পড়া বাচ্চা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, হিয়ারিং হ্যান্ডিক্যাপ, মেন্টালি হ্যান্ডিক্যাপ, তাদেরকে নিয়ে কাজ করি। তাদের মধ্যে অসম্ভব কিছু প্রতিভা আছে যেগুলো লুকিয়ে থাকে, কারণ তাদের যে কোনো একটা দিক খুব শক্তিশালী হয়। সেটা কবিতা লেখা হতে পারে, গান গাওয়া হতে পারে, কবিতা বলা হতে পারে। তাদেরকে আমরা এগিয়ে নিয়ে চলেছি এই সাংস্কৃতিক, এই প্রতিভাময় আমাদের উত্তরণের মাধ্যমে। তো কতজন মেম্বার আছে তোমাদের এই ক্লাবে? এখন 70 জনের ওপর, 5 জন দিয়ে শুরু করেছিলাম। বাহ, খুব ভালো। তো ধরো বিভিন্ন বয়সে বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসছেন, সবাই যারা আজকে আমার সাথে এসেও তারা সংসার নিয়েও তো ব্যস্ত, সবারই ফ্যামিলি আছে। এবার সব সামলে তারপরে তোমাদের এই কর্মকাণ্ডে কি করে যোগ দেন, সময় বার করেন কিভাবে? স্বামীরা তো বাইরে চলে যায় কাজে, তো আমাদের দুপুর বেলাটা হচ্ছে আমাদের হাতে একটা সময়। আমরা মহিলারা তো সংসারের একটা জালের মধ্যে আবদ্ধ থাকি। কেউ হয়তো চাকরি করে, কিন্তু সেই সংসারটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে কিংবা চাকরির জায়গায়ও সুন্দর তার নিজের জায়গাটাকে রাখার জন্য আমাদের তো সুস্থ থাকতে হবে মনের দিক থেকে, শরীরের দিক থেকে। কিন্তু মনের দিক থেকে আমরা সেই মেন্টাল ফুডটা পাই কি? এই একঘেয়েমি চলে আসে। সেই মেন্টাল ফুডটার জন্য ভেবে পাড়ার কিছুজন মহিলা মিলে এই ক্লাবটা তৈরি করা হয়। স্পেশালি এটা আমাদের একটা সাংস্কৃতিক ক্লাব। আমরা নানান কবিতা, গান, নাচ এইসবের মধ্যে থাকি, আর সোশ্যাল ওয়ার্কও করি আমরা। আর মাসে 2 দিন বসা হয়, সেই দিন আমাদের এই গান, নাচ, কবিতা সবাই যে যা পারে করি। কিছু খেলা হয়, কুইজে কোশ্চেন করা হয়, 2টো পুরস্কার থাকে, সেটাও একটা আনন্দের সঙ্গে সবাই। ওই 80 বছরে যিনি, তিনিও মজার সাথে করছেন এবং প্রাইজ পেলে কি আনন্দ। দৃষ্টিহীন একটা মানুষ যিনি বহু বছর ধরে চোখে দেখতে পান না, ওনার ঘরে আই ড্রপ, চোখের মেডিসিন। কি বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না স্বয়ংভু। এ দেখো, চোখের ড্রপ, চোখের মেডিসিন। যে মানুষটা চোখে দেখতে পায় না, ভাস্কর বাবু যিনি দৃষ্টিহীন, ওনার ঘরে আই ড্রপ, চোখের মেডিসিন। আমাকে ডক্টরের সাথে কথা বলতে হবে। কেন? দৃষ্টিহীন যারা পৃথিবীর আলো দেখতে পায় না, তাদের আই ড্রপের কি প্রয়োজন আছে? কখনো কাউকে ভালোবেসেছো? স্মৃতিতে তো সিঁদুর পরে আছো। কে তোমার বর? কাকে বিয়ে করেছো তুমি? ঠিকানা কোথায়? আচ্ছা,
তুমি এখানে কেন পড়ে আছো বলো তো? ও, তুমি তো আবার কথাও বলতে পারছো না। আচ্ছা, তোমার বরটাকে সেটা কি তুমি জানো, নাকি সেটাও জানো না, নাকি পুরোটাই তোমার অভিনয়? এই ওর না, কি সব বলছিস তুই ওকে? আমার বর এই বাড়িতে নেই, সে জেলে আছে, সেই সুযোগে তোমরা আমাকে অত্যাচার করে, আমাকে টর্চার করে মজা নিচ্ছ, এই তো? কে টর্চার করছে? হ্যাঁ, তুমি যদি এখন এই অনুষ্ঠানকে তোমার টর্চার বলে মনে করো, তাহলে তো কিছু করার নেই কারোর, বলো। তুমি চুপ করো, তুমি বেশি কথা বলো না। তোমার বর তো মরে গেছে, তুমি দিব্যি অন্য লোকের টাকায় পয়সায় ঘুরছো, ফিরছো, খাচ্ছ, দাচ্ছ। জানো তোমাদের মতো মেয়েদেরকে সমাজ কি বলে? খবরদার! আর একটাও খারাপ কথা উচ্চারণ করলে এই অনুষ্ঠান বাড়িতে কিন্তু তোমায় ঠাস ঠাস করে চড় মারবো। আমি যা বলছি সত্যি বলছি। ওদের মতন মেয়েদেরকে বলে লক্ষ্মীতা। কোন ট্রেনে যাচ্ছেন, কখন যাচ্ছেন, কিছুই তো জানা হলো না। এত ইম্যাচিউর লোক একটা একা একা থাকতে পারবেন তো? নিজেও তো মন খারাপ করে চলে গেলেন, ঠিক মতো গোছাতে পারবেন তো? ঠান্ডার জামা কাপড় নিতে হবে, কিছু এমার্জেন্সি ওষুধও তো নেওয়া দরকার। নিয়েছেন? হ্যাঁ, একবার ফোন করবো। মধুবনীকে একটা ফোন করি, তো অনেক দেরি হয়ে গেল যে, অনেকটা রাত হয়ে গেছে। না না, এখন করবো না, ফালতু ডিস্টার্ব করা হবে। ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি। নিন, এবার সিঁদুরটা পরিয়ে দিন। তোমরা সবাই আমার খুব কাছের, আমার খুব আপন। এই কলকাতাতে আমার ফ্যামিলি বলতে কিন্তু আর কেউ নেই, শুধু তোমরাই। আজকে এখানে তোমাদেরকে ডাকার পেছনে একটা বিশেষ কারণ আছে। আমি অ্যাকচুয়ালি একটা আমার মনের কথা শেয়ার করতে চাই। আমি ঠিক করেছি আজ আমি একজনকে আমার জীবনের সঙ্গে যোগ করব, যে মানুষটা আমার জীবনের সব থেকে প্রিয়, যাকে ছাড়া আমি এই জীবনটা আর বাঁচতে চাই না। কিন্তু সে তো এখনো আসেনি, তার না আসা অব্দি এই কথাগুলো না বলাই ভালো। আপনার মুখে এই কথাগুলো শুনতে তার ভালো লাগবে। তার ভালো লাগবে, কিন্তু সে তো আসেনি, আর হয়তো কেউ আসবেও না। কিন্তু তার জন্য কি আমার জীবনের গতি বদলাবে? তা তো হতে পারে না। বাড়ি গিয়ে তুই কি করবি? বর শাশুড়ির নামে থানা পুলিশ করবে নাকি? আরে সেই ভয়েই তো তোর বর তোকে আমার কাছে বিক্রি করে দিয়ে গেল, যাতে তুই এই জন্মে আর এই জাহান্নাম থেকে বেরোতে না পারিস। মাগনায় না রে, খুনে খুনে 5 লাখ টাকা নিয়ে গেছে। ভগবান, তুমি আমার এত যন্ত্রণা কেন দিচ্ছ? এর থেকে তো তুমি আমার মেরে ফেলতে পারতে। শোন, এখানে চামড়ার দাম ধরা হয়,
চোখের জলের নয়। ওই টাকা তোকে দিয়ে সুদে আসলে উসুল করাতে না পারলে আমার এই কোঠা চলবে কি করে বলতো? অর্ণব সত্যি আমাকে একেবারে বিক্রি করে দিল। অবিশ্বাস করছে রোজিকে? তুই ঠিক আছিস তো? তোর শুধু শুধু অনেকটা হয়রানি হয়েছে রে। আমি জানি যে এই বাজে ভাবে একটা এম্বারেসমেন্ট হলো তোর। বৌদি, তোমাদের কিন্তু এটা একেবারে উচিত হয়নি। কি বারণ করলাম তো, দেরি হয়ে যাচ্ছে তো, কলেজ বেরোবি তো, বেরিয়ে পড়। যা হিসেব নিকেশ করার আমি পরে করে নিচ্ছি, যা। ঠিক আছে, আমি আসছি তবে এখন। এসে কিন্তু আমি সবটা শুনবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, এগো। আর বৌদি, এবার অন্তত দাদার একটু খেয়াল রাখো। আসছি আমি। আয়। প্রত্যেকটা এলিমেন্টে মানে চিকেন, রাইস, ইভেন এই পর্দার প্রত্যেকটার সিজনিং পারফেক্ট। আমি যখন একসাথে সবকটা খাচ্ছি আমি এনজয় করছি খাবারটা। প্রথমে বলি যে চিকেন ইজ বিউটিফুল এন্ড সাপল, একেবারে সুন্দর সাকিউলেন্ট। দ্বিতীয়ত দ্য রাইস ইজ পারফেক্টলি কুকড, ঝরঝরে অথচ জড়িয়ে যাওয়া নয়, পারফেক্ট। আমার ভীষণ ভালো লেগেছে। क्या बात है, क्या बात है। টেস্ট ওয়াইজ এক্সিলেন্ট টেস্ট, কিন্তু রাইসটা একটু কুক হতো, একটু আন্ডার কুক আছে। বাকি ওয়ান্ডারফুল এফার্ট আর এক্সিলেন্ট জব। আমার একটা কথা জিজ্ঞেস করার আছে, গন্ধরাজ লেবুটা কেন দিয়েছে? ডেকোরেশন, জাস্ট প্লেটিং সুন্দর। আমার পার্সোনালি মনে হয় ঘি বা বেরেস্তা দেওয়া পোলাও একটু ক্ল্যাশ করে, বাট ইটস আ নাইস জব। এবার বলো, বৌদির সাথে কি হয়েছিল? ওই আমি রান্নাঘরে গেছিলাম চা বানানোর জন্য। তোমাকে একবার বললে বুঝতে পারো না, তাই না? তোমাকে আমি এবার আমার স্টাইলে বোঝাচ্ছি, দাঁড়া। আরে আমার হাত ভেঙে দিল মা। বৌদিও কোনো কিছুতে কম নয়। ঠিক আছে, কোনো ব্যাপার না। একটা কাজ করো, চা বানাও সবার জন্য। না না, আমি আর বানাবো না চা। দেখতে পেলে না সবাই কতটা রেগে আছে? এই বাড়িতে রাগ করা সবার ফেভারিট কাজ। তুমি চা বানাও, আমি দিয়ে আসবো সবাইকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যেন কারোর সঙ্গে ঝগড়াঝাটি করো না। আরে করবো না রে বাবা, তুমি তাড়াতাড়ি বানাও। ঠিক আছে। তোমাদের কি জানা আছে যে আমি কে, কি আমার পরিচয়? হ্যাঁ প্রভু, আমি আপনার মধ্যে বসবাসকারী বিনাশক আর বিধ্বংসী শক্তির সঙ্গে পরিচিত, আর আমরা তারই প্রতিনিধি। বলুন প্রভু, আমাদের জন্য কি আদেশ আছে? মহাকাল রূপে আমার জীবনের কেবল একটাই উদ্দেশ্য, ভক্তির স্থান অধিকার করবে ভয়, চারিদিকে আসুরিক প্রবৃত্তি বৃদ্ধি পাবে, ভগবানের পরিবর্তে কেবল আমার জয় জয়কার হবে।